আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, আমাদেরকে রাস্তায় নামাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবিক বিবেচনা করে, মাননীয় কৃষিমন্ত্রী, আপনারা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, আপনারা নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার একটি আইন করে গিয়েছে, আপনারা সেটাকে পুঁজি করে যদি এইরকম একটা অধ্যাদেশ নিয়ে যদি আপনারা চালু করে দেন, সেটা কিন্তু একটা বিপদ সারা বাংলাদেশে একটা বিপদ ডেকে আনবে। এই বিপদ আমরা বাংলাদেশের কোনো বাইরের কোনো লোক নয়, আমরা বাংলাদেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী। আমরা দেশের কৃষি এবং কৃষকের উন্নয়নে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি। আমরা কৃষককে বাকিতে পণ্য দিয়ে থাকি। আপনারা যদি এ দেশকে কৃষি স্বয়ংসম্পূর্ণ করতে চান, আমাদের খুচরা বিক্রেতা ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা বলবো, অনতিবিলম্বে এই 2025 নীতিমালা, এই কালো আইন বাতিল করে আমরা যেভাবে পূর্বের ন্যায় ব্যবসা করে আসতেছি সেভাবে আমাদের ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। অন্যথায় আমরা খুচরা বিক্রেতারা সচিবালয় ঘেরাওর মতো আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, আমাদেরকে রাস্তায় নামাবেন না। তারা আমাদের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা আপনাদের কারো ভাই, কারো বাপ, কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন। আপনারা আমাদের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী, আমাদেরকে বাদ দিয়ে কখনো এদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই অনতিবিলম্বে আমাদেরকে বহাল রেখে আপনারা সুন্দর একটি নীতিমালা প্রণয়ন করুন। আমরা আমাদের অবস্থান থেকে এদেশের মানুষকে যেভাবে সেবা দেওয়া দরকার